প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটু আলোচনা করব যে এসএলএসটি 2025 এর ওবিসি জট যেটা আছে, ওবিসি জট নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে বিশাল একটা সমস্যার মধ্যে আছে। আমাদের সব প্রসেসিং গুলো আটকে আছে, অর্থাৎ 9-10-এ যারা আছো তাদের ভেরিফিকেশন বা ইন্টারভিউ গুলো হচ্ছে না, বা 11-12-এ যারা আছো তারাও বিভিন্ন সমস্যায় আছো যে এটা নিয়ে কি হবে, আদৌ এটা কি মিটবে, প্যানেল ক্যান্সেল হবে, নাকি এটা দীর্ঘমেয়াদী একটা আটকে থাকবে। দেখো, সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের একটু বিষয়টা হচ্ছে ওবিসি জট কি কাটলো না এখনো চলছে। দেখো, ওবিসি জটের যদি কাটার কথাটা আমরা উল্লেখ করি, তাহলে আমাদের মাথায় বা আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছি যে দেখো, একটা মেডিকেল ফিটনেস টেস্ট কিন্তু চলছে। কাদের মেডিকেল ফিটনেস টেস্ট চলছে? সেটা হচ্ছে 11-12-এর যারা অলরেডি ভেরিফিকেশন হয়ে গিয়েছে, ইন্টারভিউ হয়ে গিয়েছে, অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছো, পিভিআর হয়ে গিয়েছে, তাদের কিন্তু এখন মেডিকেল ফিটনেস টেস্টটা চলছে। সেটা আমরা দেখেছি, সেটা এর আগের ভিডিওতে তোমাদের একদিন দেখিয়েছি। যেমন এই আরজি কর থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া ছিল 11/5/2026-এ। এই নোটিশটাতে বলা ছিল যে যারা কনস্টিটিউশন অফ মেডিকেল বোর্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স বিফোর দ্য বোর্ড ফর মেডিকেল এক্সামিনেশন, এখানে কিন্তু বলা ছিল যে এই যে ক্যান্ডিডেটরা আছে টিচিং নন টিচিং, দেখলে এই জায়গাটা বুঝতে পারবে যে এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে টিচিং নন টিচিং আছে, তাদের রিকমেন্ডেশনের এগেইনস্টে যে মেডিকেল ফিটনেসটা হবে সেটা কিন্তু 21/5/2026-এ হবে, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হবে। অর্থাৎ 21/5 তারিখে কিন্তু আমাদের একটা মেডিকেল ফিটনেস ছিল এবং অর্ডারটা কিন্তু আগেই দেওয়া ছিল, সেটা হচ্ছে 11/5-এ অর্ডারটা দেওয়া ছিল। এই অর্ডার অনুসারে কিন্তু 21/5-এ সেই মেডিকেল ফিটনেসটা চলছে, হচ্ছে। তো এটা আমরা লিস্ট অলরেডি দেখিয়েছি এবং দেখেছি। তখন এই 11/5-এর ডেটটাতে দেখো, 11/5-এর ডেটটাতে কিন্তু এরকম একটা সমস্যা ছিল না। আচ্ছা, এবার এর সঙ্গে কিন্তু আরো একটা ব্যাপার ছিল, দেখো, সেটা হচ্ছে 12/5-এ এরকম একটা অর্ডার আমরা আবার পেয়েছিলাম। সেই 12/5-এর অর্ডারটা পেয়েছিলাম বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া। সেখানে কিন্তু দেখো, সাবজেক্ট ছিল টু ইনফর্ম এটিপিজি ক্লার্ক জিডি টু এপিয়ার ইন মেডিকেল বোর্ড। তাদেরকে কিন্তু মেডিকেল বোর্ডের সামনে এপিয়ার হতে বলা ছিল। এবং এই ডেটটা দেখো, এই ডেটটা হচ্ছে কিন্তু 29/5/2026, এই ডেটটাতে, অর্থাৎ 29 তারিখে কিন্তু তাদেরকে অ্যাপিয়ার হতে বলা আছে। তো আমাদের দুটো ডেট পেলাম, একটা হচ্ছে 21 তারিখ এবং একটা হচ্ছে 29 তারিখ। এই যে এই বিএস মেডিকেল কলেজে 29 তারিখ। তো এই অর্ডার দুটো পাওয়ার পরে আমাদের যেটা স্বাভাবিকভাবে মনে হয়েছিল যে প্রসেসিংটা কিন্তু চলছে। এবার প্রসেসিং চলতে থাকলে কি হবে, 21 তারিখ কালকে একটা তাহলে মেডিকেল ফিটনেস টেস্ট হয়েছে। আচ্ছা, 29 তারিখে একটা ফিটনেস টেস্ট চলছে বা হবে। তাহলে এরকম একটা অবস্থা থেকে কিন্তু আমাদের একটা আশার আলো জাগছিল যে জটটা কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ প্রসেসিংটা কিন্তু চলছে। সুতরাং যদি 11-12-এর এই প্রসেসিংটা চলতে থাকে, তাহলে কি হবে, তাহলে আমরা 9-10-এ যারা আছি তাদের ভেরিফিকেশন হবে, তাদের ইন্টারভিউটা হবে, তাদের পিভিআর বা তাদের এই যে মেডিকেল ফিটনেস, এগুলো হবে। এটা স্বাভাবিক প্রসেসে একটা হবে, এটা কিন্তু আমাদের এক্সপেক্ট আমরা করেছি। তো এবার দেখো সমস্যাটা কোথায়। সমস্যাটা কিন্তু আমাদের মনের মধ্যে আহ, অন্য জায়গায় দানা বেঁধেছে কিরকম, যে এই যে ওবিসির টেস্ট নিয়ে যে জটিলতা কাটার কথাটা আমরা বলছি, সেই জটিলতা কাটা এই মেডিকেল ফিটনেস দেখে মনে হচ্ছে যেন জটিলতাটা কাটলেও কাটতে পারে। কিন্তু ওই যে বললাম যে আমাদের এখনো সেই সমস্যাটা আছে কিনা, আমাদের এখন একটু তাহলে আমরা আলোচনাটা করি কি। দেখো, আলোচনাটা কিরকম, দেখো, আমরা কিন্তু এখনো নিশ্চিত হতে পারছি না। কিরকম নিশ্চিত হতে পারছি না, যে এই অর্ডার দুটো যেটা তোমাদেরকে দেখালাম, সেই অর্ডার দুটো কিন্তু একটা 11 তারিখের অর্ডার, একটা 12 তারিখের অর্ডার। সেই 11 তারিখের অর্ডার, 12 তারিখের অর্ডার অনুসারে মেডিকেল ফিটনেসটা চলছে। এইবার এই যে আমাদের ওবিসি সংক্রান্ত যে অর্ডারটা আছে, সেই ওবিসি সংক্রান্ত অর্ডারটা কিন্তু দেওয়া আছে 18 তারিখে, 18 মে। এই 18 মের পর থেকে কিন্তু জটিলতাটা তৈরি হয়ে গেছে। এবার জটিলতাটা কিরকম তোমরা অলরেডি বুঝতে পারছো, যে ওবিসি আমাদের অনগোয়িং প্রসেসের উপর চলবে কি চলবে না। আচ্ছা, এই অনগোয়িং প্রসেস কোনগুলো হবে সেটা কিন্তু একটা, এখানেও একটা
মানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যাদের এখনো ভেরিফিকেশন ইন্টারভিউ হয়নি তাদের, নাকি যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে বা জয়েন করেছে তাদের, এই জায়গাটা কিন্তু আমাদের এখন আমরা ক্লিয়ার হতে পারছি না। আমরা গোটাটাকেই অনগোয়িং প্রসেস ধরছি, ধরে এটা বলছি যে অনগোয়িং প্রসেসের উপর কি হবে এটা থেকে কিন্তু আমাদের এখনো অবধি কোনো নির্দেশ আমরা পাইনি। তাহলে এই দুশ্চিন্তাটা থেকেই যাচ্ছে যে অনগোয়িং প্রসেসটাতে কি হবে। ভবিষ্যতে তো এই ওবিসি লিস্ট অনুসারে পরীক্ষাগুলো হবে বা রোস্টার অনুসারে পরীক্ষাগুলো হবে, এটা আমাদের ক্লিয়ার, কিন্তু অনগোয়িং প্রসেসটা কি হবে এটাতে আমরা কিন্তু নিশ্চিত হতে পারছি না। কারণ আমাদের 18 তারিখের থেকে অর্ডার, এবং এই মাঝখানে আমাদের এই প্রসেসিং গুলো, ভেরিফিকেশন, ইন্টারভিউ, পিভিআর, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল টেস্ট, এগুলো কিন্তু বাকি আছে। এইবার যেটা ব্যাপার হচ্ছে, দেখো যে দুটো দিক, একটা হচ্ছে সরকার স্টে অর্ডার দেয়নি এই প্রসেসিংটার উপরে, যে না প্রসেসিংটা চলবে না। যদি একবারে স্টে অর্ডার দিয়ে দিত যে না আর এই প্রসেসিং গুলো চলবে না, এগুলো স্টপ থাকবে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারতাম যে না এগুলো আমাদের নতুন নিয়মেই চলবে, অর্থাৎ ওবিসির নতুন নিয়ম যেটা আছে সেটাতেই চলবে। আবার এটাও বলিনি যে 2025-এর অনগোয়িং প্রসেস যেটা আছে সেটা এই ওবিসির লিস্টের বা ওবিসির অর্ডারের বাইরে থাকবে। সুতরাং দুটোর একটাও কিন্তু আমাদের সামনে এখনো হাজির হয়নি। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারতাম যে না সমস্যাটা মিটে গেছে বা সমস্যাটা তৈরি হয়েছে, যেটাই হোক না কেন, এটা কিন্তু বলা যেত। এবার তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা এখন নিশ্চিত হতে পারছি না যে জ্বরটা কেটে গিয়েছে। তার মানে আমরা কিন্তু সেই জায়গাটাতে আছি, কিন্তু প্রসেসিং আগের অর্ডার যেটা আছে 11 তারিখের অর্ডার বা 12 তারিখের অর্ডার বা তার আগে পিছের অর্ডার, সেই অর্ডারগুলো অনুসারে কিন্তু কাজটা চলছে এখনো অবধি। আচ্ছা, এটা ঠিক আছে। এইবার দেখো আরেকটা জায়গায় যদি আমরা খেয়াল করি, দেখো এইবার আমাদের আরো বড় সমস্যাটা কোথায়। সমস্যাটা কিন্তু আরেকটা বড় সমস্যা যে ইমপ্লিমেন্ট যদি হয়, দেখা গেল ওবিসির এই অর্ডারটা ইমপ্লিমেন্ট হলো, আমাদের 18 তারিখের অর্ডারটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, যে নতুন যারা 66 ক্লাসেস আছে তারা শুধু থাকবে, বাকিরা বাদ যাবে, এই অর্ডারটা যদি ইমপ্লিমেন্ট হয়ে গেল হয়, তাহলে কি দাঁড়াবে। তাহলে দেখো যারা অলরেডি এমপ্যানেলড তারা কিন্তু তখন আইনি সহায়তা একটা নেওয়ার চেষ্টা করবে। তার মানে আইনি সহায়তা নেওয়া মানে তারা নিশ্চয়ই কোর্টের শরণাপন্ন হবে যে আমাদের আমরা এতটা প্রসেস পেরিয়ে আসি, আমাদেরকে সুযোগ দেওয়া হোক, এটা একটা জায়গা থাকবে তাদের জন্য। সুতরাং সেই জায়গাতেও এই আমাদের যে প্যানেলটা আছে, অলরেডি প্যানেলটা চলছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা মানে থমকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এবার দেখা গেল ইমপ্লিমেন্ট হলো না এই অর্ডারটা, না 2025-এর পরীক্ষাকে এই ওবিসি লিস্টের বা এই অর্ডারের বাইরে রাখা হলো, অনগোয়িং প্রসেসটাকে বাইরে রাখা হলো, তাহলে কি সমস্যা। তাহলে সমস্যাটা হচ্ছে আবার যারা এই ওবিসি লিস্টের প্রকাশ হওয়ার জন্য সুবিধাটা পেত, তারা কিন্তু তখন আবার আইনি সহায়তা একটা খুঁজবে। কিরকম, যে না আমরা যেহেতু অর্ডারটা পাস হয়ে গেছে, যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস, এটাকেও এই অর্ডারের মধ্যে নিয়ে আসা হোক, সেক্ষেত্রেও কিন্তু তারা আইনের দ্বারস্থ হওয়ার চেষ্টা করবে এবং কোর্টের সাহায্য চাইবে। সেক্ষেত্রেও কিন্তু আমরা তখন একটা দেখব যে এটার ক্ষেত্রে একটা মানে দীর্ঘসূত্রিতা দেখব, অর্থাৎ এই ব্যাপারটা একটা কেস হবে যদি প্যানেলটাকে মানে আমাদের ওবিসি লিস্টটাকে গ্রহণ করা হয়, সেক্ষেত্রেও একটা কেস হওয়ার সম্ভাবনা আছে। যদি ইমপ্লিমেন্ট অনগোয়িং প্রসেসের উপর না হয়, সেক্ষেত্রেও কিন্তু কেস হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই যে এত চটজলদি যদি আমরা বলি যে সমস্যাটার জ্বরটা কেটে গেল, এটা কিন্তু একটা সমস্যার মানে এটা আমাদের এত তাড়াতাড়ি বলাটা ঠিক হবে না। তাহলে কি হবে, তাহলে আমাদের কিন্তু এখনো বলাই যায় যে এখনো সেই কালো মেঘটা প্যানেলের উপর, সেই কালো মেঘটা কিন্তু এখনো আছে, সেই মেঘটা কিন্তু এখনো কেটে যায়নি। যদি কাটতো, সমস্যাটা সমাধান হয়ে যেত, খুব ভালো হতো, খুব খুশি হতাম আমরা সবাই। খুশি হওয়ার কারণটা হচ্ছে যারা এতটা পরিশ্রম করে, এতটা রিটেন কোয়ালিফাই করে, এতটা পরিশ্রম করে তোমরা এই জায়গাটাতে আসছো, তারা চাকরিটা ইন্টারভিউটা দিতে পারতে, ভেরিফিকেশনটা হতো, চাকরিটা পেতে, তাহলে এটা নিশ্চয়ই একটা ভালো দিক ছিল। এবং এই যে চাকরিটা যদি পেতে, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়াটা যদি শেষ হয়ে যেত, তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হলে আমরা আবার নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার সম্ভাবনা দেখতাম, যে না একটা নতুন রকম আশার আলো দেখতাম, যে নতুন রকম একটা পরীক্ষা হবে,
সুতরাং এই একটা আশা থাকতো আমাদের, এই জ্বরটা কেটে গেলে, নিয়োগটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু আমাদের সেই জায়গাটা আমরা আবার স্বপ্ন দেখা আরম্ভ করতাম যে নতুন পরীক্ষা হবে। সুতরাং এটা কিন্তু সবার পক্ষেই ভালো একটা দিক। তো এবার যে যদি সেটা আটকে থাকে, অর্থাৎ দেখা গেল যে না এটা আরো অনেকটা দিন ধরে আটকে থাকলো, 31শে অগাস্টের মধ্যে এটা রিক্রুটমেন্ট করা গেল না, বা আরো অনেকটা লেন্দি প্রসেসে টানলো, তখন কিন্তু সেই সম্ভাবনাটা, পরীক্ষার সম্ভাবনাটা, অর্থাৎ নতুন পরীক্ষার সম্ভাবনাটা কতটা থাকছে এটা কিন্তু খুব বলা মুশকিল। তাই আমরা এখন এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি যে আমাদের জটিলতাটা, ওবিসি সংক্রান্ত জটিলতাটা কাটলো এটা এখনই বলা যাচ্ছে না, আরো কয়েকটা দিন হয়তো সময় লাগতে পারে এটা বলার জন্য। এই সময়টুকু কিন্তু অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, এটা দেখতে হবে যে এই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। যদি ভালোই হয় যে দেখা গেল যে না ওবিসি নিয়ে এরকম কোনো জটিলতা থাকছে না, প্রসেসিং গুলো চলছে, নিঃসন্দেহে বলা যায়, বা এই যে সমস্যাগুলোর কথা বললাম যে আমাদের প্রসেসিং এ স্টে অর্ডার দেয়নি বা কোনো রকম কোনো কেস হবে না, এরকম যদি সমস্যাটা না হয় তাহলে তো সেটা সব থেকে ভালো হবে সবার জন্যই। তাহলে আমাদের এই জটিলতাটা থাকবে না। তাহলে এই জায়গাটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এই জায়গাটা বুঝতে গেলে আমাদের কিন্তু কয়েকটা দিন সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কি অর্ডার আসে তার উপর নজর থাকবে সবারই, আমরা সেটা দেখব, এবং আশা করি সব মেঘ কেটে যাবে, আবার ভালো মতো সবকিছু রিক্রুটমেন্ট হবে। আপাতত এই অবস্থাতেই আমাদের আরো থাকতে হচ্ছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।